লাইলা, আমি জিজ্ঞেস করলাম আসমানের দিকে তাকিয়ে যে আজকে রাতের নাম কি? ক্বালা জিবরিল আলাইহিস সালাম হাযি লাইলাতুন ইয়াফতাহুল্লাহু সুবহানাহু, আজকে এমন রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন ফিহা সালাসা মিআত বাবিন মিন আবওয়াবির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 300 গেট, 300 গেট খুলে দেওয়া হয়। অর্থাৎ অহরহ আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে রহমত নাযিল করেন, ওই রাতে আল্লাহ ডেকে ডেকে বান্দাকে রহমত দেন। সুতরাং 300 গেট খুলে দেওয়া হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা শিরিক করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন। যারা মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, গাছ বাজ লতা ফাতা ইত্যাদি পূজা করে, পাথর পূজা করে, তাদের কোনো ক্ষমা নাই। 2 নম্বর, ইল্লা ইয়াকুনা সাহিরান, যদি জাদুকর হয়, জাদুকরের গুনাহ মাফ করেন না। টাকা দিলে মানুষকে জাদু করে, টাকা বিনিময়ে মানুষকে জাদু করে, মানুষকে কষ্ট দেয়, এমন ব্যক্তির গুনাহ মাফ নাই। 3 নম্বর, আও কাহিনান, অথবা যারা গণক, মানুষের হাত ধরে কেমন কেমন করে গণক গণক কাজ করে। কোন মুসলমান গণক হতে পারে না। তোতা ফাঁকি দিয়ে এবং অন্য হাত ধরে কেমন কেমন করে যেগুলো গণনা করে গণক, এই গণকদের দোয়া কবুল নাই ওই রাত্রে। গণনা, এই ধরনের গণকের দোয়া কবুল নাই। গণক এটা ভালো জিনিস না, গণক এটা ভালো ব্যক্তি না। আও মুদমেনা খমরিন, অথবা যারা সর্বদা শরাব মদ পান করে। অনেক মানুষ আছে যারা মদ পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এখন সে মদ পান করছে কিনা কেউ বলতেও পারে না, কারণ তার হজম হয়ে যায় নাকি। নাউজুবিল্লাহ, এ মদ পানকারীর কোনো দোয়া কবুল হয় না। আও মুসরিদাল আলাল রিবা, অথবা যারা সুদ খায়। হুজুর ব্যাংকে যেগুলো কি সুদ হবে? হুজুর যদি বলে হ্যাঁ সুদ হবে, হুজুর সুদ কেমনে হবে? ওটার নাম তো ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন্টারেস্ট নাম দিলে কি নাম পাল্টে যাবে? কেউ তার মামাতো বোনকে শাদী করেছে, মামাতো বোনের নাম ছিল আগে উদাহরণস্বরূপ ফরিদা বেগম, এখন নামটাকে বিয়ের পরে পাল্টে যাবে? এটা মামাতো বোনকে খালাতো বোন হয়ে যাবে? মামাতো বোন ঠিকই থাকবে, আগ্রহ হওয়ার পরে বউ হবে, আগ্রহ হওয়ার পরে স্ত্রী হবে, মামাতো বোন তো ঠিকই আছে। সুদের নাম আপনি 50টা দিল, সুদ সুদে। ব্যাংক আপনাকে যত কিছু বুঝাক না কেন, আপনি এগুলো বুঝার চেষ্টা করবেন না। আল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা, আল্লাহ বলছেন আমি বেচা কিনা হালাল করেছি কিন্তু সুদ হারাম করেছি। সুদ যারা খায় তারা মারাত্মক গুনাহে লিপ্ত হচ্ছে। শবে বরাতের রজনীতেও তাদের গুনাহ মাফ নাই, দোয়া কবুল নাই। ওয়াজনা, এবং যারা জেনার কাজে লিপ্ত আছে। হুজুর নাউজুবিল্লাহ, আমি জেনা করি না। স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখা যায় এই বান্ধবীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু যুবকেরা ভালো করে বললেন নাউজুবিল্লাহ। বান্ধবীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়া, এটা কোন কিতাবে আছে? কোন কিতাবে লিখছে? বান্ধবীর সাথে কথা বলা, বান্ধবীর সাথে মেলামেশা করা, এটা কোন কিতাবে আছে? নাউজুবিল্লাহ। এর থেকে স্ট্যান্ডার্ড একটি মারাত্মক একটি গুনাহ হচ্ছে বর্তমানে, যেটা আপনারা অনেকে জানেন না। এটা হলো দুইজন দুই জায়গার একই স্থানে চাকরি করে, অথবা দুইজন দুই জায়গায় চাকরি করে কিন্তু একই বাসায় থাকে, বিয়ে শাদী হয় নাই, কিন্তু দিন রাত জেনায় লিপ্ত আছে। বলে কি আমি ওকে হেল্প করি, ও আমাকে হেল্প করে। একজন উদাহরণের জন্য একজন দিনাজপুরের আর একজন বগুড়ার, তো দুইজন ছেলে, একজন ছেলে একজন মেয়ে চাকরির সুবাদে একই বাসায় থাকে, একই কক্ষে থাকে। এটা কোন ধরনের? এটা কে বলছে তোমাদেরকে? এই স্ট্যান্ডার্ডে কে শিখেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা জাহান্নামের স্ট্যান্ডার্ডই। ওরা জাহান্নামে যাবে কোনো কথাবার্তা ছাড়া। একজন নাকি একজনকে হেল্প করে, একদিন এই রান্না করে আরেক বেলা ওই রান্না করে, একদিন এই বাজার করে আরেকদিন ওই বাজার করে। তোমরা দুইজন দুই জায়গার মানুষ, বিয়ে সাথে হয় নাই,
একজন পুরুষ একজন মহিলা একই জায়গায় থাকার জন্য বিয়ে শাদী ছাড়া কোন ইসলাম বলেছে তোমাদেরকে? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এই জেনায় লিপ্ত আছে, অহরহ জেনা করে, জায়গা মানে চকুরে জেনা আছে। জেনা হুমা ও জেনা হুমা নাজরু, চকুরে জেনা হলো দেখা। এই যে অর্ধ উলঙ্গ উলঙ্গ মা বোনেরা পতাকাটে চলাফেরা করে, যাদেরকে দেখলে গুনাহ হবে না? গুনাহ হবে কিনা? এই জন্য প্রত্যেকে কুল্লুকুম মাসউলুন আন রায়াতি বলছেন হাদিস শরীফে। আপনার মেয়ে কোথায় যায়? আপনার মেয়েকে অর্ধ উলঙ্গ কাপড় আপনি কেন নিয়ে দিলেন? আপনার মেয়েকে পুরো উলঙ্গ কাপড় কেন ওনার মা নিয়ে দিল? জবাবদিহিতা করতে হবে। কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, আপনার পরিবার পরিজনের সদস্যদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি আটকে যাবেন। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। তাদের কোনো গুনাহ মাফ নাই, একমাত্র তারা যদি তওবা করে, আল্লাহ যদি তাদের তওবা কবুল করেন তখন মাফ হবে, অন্যথায় তাদের কোনো মাফ নাই। আসলে একটু দেখি, এই লাইলাতুল বারাতের অনেক নাম আছে। এক, লাইলাতুল নিসফ মিন শাবান। দুই, লাইলাতুল ইজাবা। লাইলাতুল নিসফ মিন শাবান মানে শাবানের অর্ধ রাত্রি, মানে 14 তারিখ দিবাগত রাত। দুই, লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। তিন, লাইলাতুল জায়েজা, পুরস্কারের রাত, পুরস্কার প্রাপ্তির রাত। চার, লাইলাতুল সব, লাইলাতুল ঈদুল মালায়েকা। পাঁচ, লাইলাতুল ঈদুল মালায়েকা মানে ফেরেশতাদের ঈদের রাত। আমরা ঈদ করে দিনে, ফেরেশতারা ঈদ করে। আমাদের ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, কিন্তু ফেরেশতাদের ঈদ হলো কোন ঈদ? লাইলাতুল বারাতে ওয়া লাইলাতুল কদরে। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বারাতের রাত এবং কদরের রাত, এই দুই রাত হলো ফেরেশতাদের ঈদের রাত। এই জন্য এটার নাম হলো লাইলাতুল ঈদুল মালায়েকা, ফেরেশতাদের ঈদের রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। ছয়, লাইলাতুল কিসমতে, বন্টনের রাত। রিজিক, দৌলত, হায়াত এগুলো বন্টন হয়। সাত, লাইলাতুল বারাতে, নিষ্কৃতির রাত। ওই রাত ভালো করে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন গুনাহ থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন। তাহলে আবার এক রাত ইবাদত করে আগেও আর করলাম না, পরেও আর করলাম না, এটাও হবে না। হ্যাঁ, আপনার বোনাস কারো ভাই, যারা সারা বছর ইবাদত করে, যার চাকরি আছে স্টিল মিলে, কথার কথা, স্টিল মিল যাদের চাকরি আছে সে বোনাস পাবে। হ্যাঁ, এই যদি অতিরিক্ত ডিউটি করে একে বোনাস দিবে, এই যদি অতিরিক্ত ডিউটি করে তাকে কি বলে, এটা ডাবল টাকা দিতে, ওভারটাইম। ওভারটাইম, এই ওভারটাইম, ওভারটাইম পাবে যে যার চাকরি আছে। আমি এবং আপনি যদি স্টিল মিলের পাশে 3 দিন দাঁড়িয়ে থাকে, স্যার আমাকে একটা চাকরি দেন, বাস আমাকে একটু বোনাস দেন, ওভারটাইম দেন, দিবে? তো যার চাকরি নেই তাকে কিভাবে বোনাস দিবে, তাকে কিভাবে ওভারটাইম দিবে? কারণ এখানে যার ইবাদত নেই সারা বছর, এটা কিভাবে সহবরাতে ইবাদত করে আর করতে হবে না, এটা বলা ঠিক মোটেই ঠিক নয়, এটা পারবেও না। আল্লাহ বলছেন ইবাদত করার জন্য। সুতরাং ওয়াবুদুল্লাহ, আল্লাহ ইবাদত করতে বলছেন। সুতরাং ইবাদত করতে হবে, সহবরাত যেমন করতে হবে, আগেও করতে হবে, পরেও করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। 8 নম্বর, লাইলাতুল শাফা, সুপারিশের রাত। 9 নম্বর, লাইলাতুল গুফরান, এটা এই রাতটা হলো আপনার মাফের রাত, মাফ হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফের রাত। 10 নম্বর, লাইলাতুল তাকফির, তাকফিরের তো গুনাহ মাফ করা। আর 11 নম্বর, লাইলাতুল মাগফিরা, এই নামে এই রাতের নাম হলো আরেকটি লাইলাতুল মাগফিরা, মানে ক্ষমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে। 12 নম্বর, লাইলাতুল মুবারাকা, এটা কোরআন শরীফে এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই বরকতময় রাত।